যে দোসরা মে যে পোস্টপোল ভায়োলেন্স তার পুনরাবৃত্তি চাই না। আমরা যারা আছি আমরা আজকে এখানে দায়বদ্ধ। পশ্চিম বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে যে ম্যান্ডেট দিয়েছে, ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলার মানুষের কাছে দায়বদ্ধ। তারা যে সংকল্পপত্র পেশ করেছে, আমরা বেহালা পূর্বে যে সমস্ত বিষয় বলেছি, আমি এখানে বহুবার আমাদের অফিসের সামনে যে ভ্যাটটা আছে আপনারা আজকে দেখেছেন, দেখবেন দুদিনের মধ্যে এই ভ্যাট থাকবে না। আমি এখানকার যিনি কাউন্সিলর আছে তাকে আমি নিজে ফোন করে বলেছিলাম যে এই ভ্যাটটা এখান থেকে সরানোর জন্য আমাদের পার্টি অফিসের সামনে ভ্যাটটাকে রেখে উনি মনে করেছিলেন আমাদের পার্টি অফিস বন্ধ করে দেবেন বা আমাদের পার্টি অফিসের লোকজনের যাতায়াত কমে যাবে। বন্ধুগণ, কমেনি, আমাদের পার্টি অফিসের লোকজনের যাতায়াত বেড়ে গেছে। এবং সেই বেড়ে যাওয়া নয়, আমরা সেই থেকে মানুষ ম্যান্ডেট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে আজকে পশ্চিমবাংলায় সরকার করার জন্য ম্যান্ডেট দিয়ে মানুষের ক্ষতি করে কারো ভালো হয় না। 2000 যেদিন নির্বাচন হয়েছে, আমি দুটো ঘটনা বলে আমি শেষ করব। যেদিন নির্বাচন হয়েছে বিকালের দিকে পূর্বপাড়া স্কুল যেটা রয়েছে, পূর্বপাড়া স্কুলে লম্বা লাইন ছিল। তো আমি গিয়ে দেখতে গেছি যে কেন লম্বা লাইনটা হয়েছে। এতক্ষণ তো লাইন থাকার কথা নয়। ওখানে 4টে বুথ, দুটো বুথের কাউন্টিং শেষ হয়ে গেছে, দুটো বুথে লাইন আছে। তো আমি যখন গেছি তার কিছুক্ষণের মধ্যে আমাদের পাশের পাড়ায়, আপনারা চেনেন সবাই, তথাকথিত নেতা টোকলায়ন সুপর্ণা, সবাই চেনেন আপনারা। আমি গিয়ে দাঁড়িয়েছি, সেখানে সুপর্ণা ম্যাডাম তিনি যেভাবে আমাকে অপমান করেছেন, আমি একজন ক্যান্ডিডেট, আমার সঙ্গে কথা বলার জন্য যে সৌজন্যতাটুকু দরকার সেটুকু তারা জানে না। তারা ভেবেছিল তারা 4 তারিখে ক্ষমতায় আসবে এবং দেখাচ্ছে, ওখানে বসে বলছে 4 তারিখে ক্ষমতায় আসতে দিন, 4 তারিখে দেখাবো, 4 তারিখে দেখাবো। 4 তারিখ বাংলার মানুষ ওনাদের রাস্তা ওনাদেরকে দেখিয়ে দিয়েছে। 2029 তারিখে আমরা সন্ধ্যাবেলা এখান থেকে আমরা ব্রতচারীতে আমাদের সব ইভিএম গুলো আসছিল। তো আমরা যখন বৃষ্টি হচ্ছিল খুব, আমরা ইভিএম মেশিন নিয়ে গেছি ওখানে। আমি গেছি, দেখি সঙ্গে সঙ্গে তৃণমূলের একটা বিশাল টিম গেছে, একেবারে সুভাষিস চক্রবর্তী সাহেব সহ তার সব তোলামূল গুন্ডা বাহিনী তথাকথিত, তারা সবাই গেছে একদম পুরো 100-150 ছেলে নিয়ে। ভাবতে পারবেন না আপনারা, 50-60টা ছেলে, তারও বেশি হবে। সেই ছেলেগুলো যেভাবে, আমি ছিলাম এবং তিলক ছিল, যেভাবে আমাদের পিছনে যেভাবে কটূক্তি করেছে, যেভাবে গালাগালি করেছে, এটা কোনো সভ্য সমাজে হয় না। এটা কোন সভ্য সমাজে হয় না। তাহলে আজকে সেই জায়গায় এরা, আমি আমার সঙ্গে দুটো ঘটনার কথা বলেছি, তার মানে এরকম প্রতিটা ঘটনা তারা সাধারণ মানুষের সঙ্গে করেছে। তাই আজকে সাধারণ মানুষ তাদেরকে কিন্তু তাদের রাস্তা দেখিয়ে দিয়েছে যে আপনাদের জায়গা গঙ্গায়, গঙ্গাতে ফেলে দিয়েছে। আমাদের যত কার্যকর্তা আছে, আমি কার্যকর্তাদের কাছে অনুরোধ করব যে পাবলিক আমাদেরকে ম্যান্ডেট দিয়ে এখানে এনেছে পাবলিকের সেবা করার জন্য, পাবলিককে ভয় দেখানোর জন্য নয়। যারা যারা পাবলিকের সেবা করতে পারবেন তারা ভারতীয় জনতা পার্টি করবেন। যারা যারা পাবলিকের সেবা করতে পারবেন না তাদেরকে ভারতীয় জনতা পার্টি করার দরকার নেই। আমার কাছে অন্তত পক্ষে এরকম কোনো কথা বা কোনো কমপ্লেন যেন না আসে যে এই লোকটা আমাকে, তোমার এই কর্মী আমাকে এইভাবে গালাগালি করেছে বা আমার বাড়িতে এসে আমাকে এই কথা বলেছে। অনুগ্রহ করে প্রত্যেক কার্যকর্তাকে আমি এই অনুরোধটা করলাম। আমি আজকে অনুরোধ করছি, পরের দিন আমি অনুরোধ করব না। পরের দিন এরকম কোনো ঘটনা ঘটলে তার কিন্তু উপযুক্ত ব্যবস্থা আমি নেব, তাতে সে বিজেপির কর্মী হলেও। আর সবাইকে আপনাকে আরেকবার ধন্যবাদ।
অনেক রাত হয়েছে, এবার আস্তে আস্তে আপনারা সবাই নিজের বাড়ির দিকে যান। সবাই গিয়ে আজকে একটা সুন্দর দিন, যে দিনটা 4 তারিখ আমার বোতাম নাম্বার 4, গত মাসের 4 তারিখে আমার নাম ডিক্লেয়ার হয়েছিল। এখানেই এরকম টাইমে এরকম বিশাল জমায়েত ছিল। আজকে ঠিক সেই রকম জায়গাতে আজকে সোমবার আমার নাম শঙ্কর। সবকিছু মিলিয়ে আজকে যে জয়লাভ আমরা করেছি তার জন্য সবাই একবার আমরা ভগবানের কাছে প্রার্থনা, ভগবানকে ধন্যবাদ দেব যে তার যে আশীর্বাদ আমাদের উপরে বর্ষিত হয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং গতকালকে আমরা বিভিন্ন মন্দিরে গেছি, পুজো করেছি, আমরা সেখানেও আশীর্বাদ প্রার্থনা করেছি। আপনাদেরকে সবাইকে বলবো আগামী কাল আপনারা সবাই একবার যে যেখানে মন্দির আছে আমাদের আশেপাশে প্রত্যেকে একবার যান সেখানে। সবাই ভারতীয় জনতা পার্টি আগামী দিন যাতে এই পশ্চিম বাংলায় সুশাসন আনতে পারে এবং পশ্চিম বাংলার মানুষ আমাদেরকে যে ম্যান্ডেট দিয়েছে সেই ম্যান্ডেট হিসেবে যাতে আমরা কাজ করতে পারি তার জন্য একবার ঈশ্বরের কাছে সবাই মিলে আমরা প্রার্থনা করি। এটুকু বলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ভালো থাকবেন সবাই। সামনে দিয়ে করানো সুরেন কাকা সবার লাস্টে লাস্টে 17টা কোথায় রে 124 142 এ কোনো ঝামেলা হচ্ছে না তো? না 124 হচ্ছে না আর হবে না।